নসিপুরের রাজবাড়ি। ঘুরতে ঘুরতে আজ আমি চলে এসেছি নসিপুরের রাজবাড়িতে। হ্যাঁ, এটাই সেই রাজবাড়ি যার নৃশংসতার কথা ইতিহাসের মাধ্যমে অনেকেই জানেন। ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ যদি দেওয়া যায় তাহলে বলতে হবে দেবী সিংহের তৈরি এই প্রাসাদ অনেক অত্যাচারের নির্যাতনের সাক্ষী। দেবী সিংহ নামটা বাঙালি মনে হলেও এর উৎপত্তি আগরওয়াল পরিবার। তারাচাঁদ সিংহ নামের এক পূর্বপুরুষ হতে দেবী সিংহের বংশের ধারাবাহিক বিবরণ সম্বন্ধে জানা যায়। তারাচাঁদের পৌত্র অজিত সিংহ মোগল রাজত্বকালে রায় উপাধি লাভ করেন। অজিত সিংহের জ্যেষ্ঠ পুত্র অমর সিংহের 4 পুত্র হয়। কনিষ্ঠ দেওয়ালি সিংহ হতে দেবী সিংহের উৎপত্তি। দেবী সিংহ দেওয়ালি সিংহের দ্বিতীয় পুত্র। জ্যেষ্ঠের নাম তুলসীরাম সিংহ এবং কনিষ্ঠের নাম বাহাদুর সিংহ। যাই হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল বাদশাহদের কাছ থেকে রাজস্ব আদায় করার অধিকার পেলে সেই দায়িত্ব অর্পণ করা হয় দুইজনকে। মুর্শিদাবাদের জন্য বেছে নেওয়া হয় রেজা খাঁকে এবং পাটনার দায়িত্ব দেওয়া হয় শেতাব রায়কে। রাজস্ব আদায়ে যে অর্থ রয়েছে, রাজস্ব আদায়ে যে প্রতিপত্তি রয়েছে, সেটা দেবী সিংহ নামে চতুর ব্যবসায়ী বুঝে গিয়েছিলেন। তিনি বঙ্গদেশে এসে ব্যবসায় বিশেষ লাভ করতে পারেননি, তাই সুযোগ খুঁজছিলেন যে কোনো উপায়েই যাতে এই রাজস্ব বিভাগে একটা কাজ পাওয়া যায়। তাই তিনি রেজা খাঁয়ের সঙ্গে থেকে সুযোগ খুঁজতে লাগলেন। প্রাথমিকভাবে সুযোগ না মিললেও একটা সময় পর যখন রেজা খাঁ অর্থ কষ্টে ভুগছিলেন, তখন পরিত্রাতা হিসেবে অনেক সময় উপস্থিত হন সেখানে দেবী সিংহ। সেই সুযোগে রেজা খাঁ কোনো উপায় না দেখে পূর্ণিয়ার ইজারা এবং সেই প্রদেশের শাসন ভার নিযুক্ত করলেন দেবী সিংহকে। সেই থেকেই দেবী সিংহের আসল পথ চলা শুরু এবং খুব অল্প সময়েই অগাধ সম্পত্তির মালিক হয়ে ওঠেন তিনি। রাজস্ব আদায় করতে করতে অত্যাচারের কথা না হয় অন্যদিন বলা যাবে, আজকে আমরা এই বাড়িটি একটু ঘুরে দেখে নিই কেমন ছিল সে সময় রাজবাড়ি। শোনা যায় এই রাজবাড়ির এই জায়গাতেই নাকি খাজনা দিতে না পারলে অকথ্য অত্যাচার করা হতো কৃষকদের। অত্যাচারের চোটে অনেক সময় কৃষকরা মারা যেতেন। তবুও যেন তেন প্রকারের রাজস্ব আদায় করাটা যেন একটা ভয়ঙ্কর নেশায় পরিণত হয়ে গেছিল দেবী সিংহের। তো এখন আমি এই বাড়ির ভেতরে রয়েছি। এটা একটা বেশ বড় জায়গা, ফাঁকা জায়গা। জানি না এর ঐতিহাসিক মানে এখানে কি হতো এতটা ঠিক জানি না, যেহেতু আমার কাছে গাইড নেই। দেখছেন উপরে কত সুন্দর করে কাঠ দিয়ে সাজানো রয়েছে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই রাজবাড়ির ভেতর। একসময় সদাব্যস্ত রাজবাড়ি এখন পর্যটকদের কাছে দর্শনের স্থান। রাজবাড়িটি যতদিন থাকবে ততদিন তা বাংলার মানুষের চিৎকার আর্তনাদের অন্যতম একটি নিদর্শন হয়ে থাকবে, যে নিদর্শন শুনলেই কেঁপে উঠবে বুক। তবে যাই হোক, ইতিহাসের সঙ্গে জড়িত এমন অনেক নিদর্শন রয়েছে মুর্শিদাবাদের আনাচে কানাচে। কোনোদিন সেগুলিও না হয় একদিন দেখা যাবে। আজকে আপাতত এই পর্যন্ত। নতুন একটি ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য গুড বাই।